হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ব্লগ। তো দিনটা শুরুই করছি একটা সুন্দর ভিউ দিয়ে, সূর্যটাকে দেখে। দারুণ লাগছে কিন্তু সূর্যটাকে দেখতে, না ব্রিজের ওপর থেকে যেন আরও বেশিই ভালো লাগছিল। তো আজ সকালবেলা আমি চলে যাচ্ছি এখন সোজা কলকাতা, অর্থাৎ চিতপুর যে কলকাতা, সেই কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। তো আজ ওখান থেকে সকালবেলায় 9টায় আমার ট্রেন, অ্যান্ড আমি যাচ্ছি আসামে গুয়াহাটি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, পিঠে ব্যাগ অ্যান্ড হাতে একটা ব্যাগ নিয়ে। তো চলো দেখতে দেখতে হালিশহর স্টেশন থেকে চলে আসলো আমার ট্রেন, অ্যান্ড হালিশহর স্টেশন থেকে সোজা নামলাম বিধাননগর স্টেশন। আমি যদিও জানতাম না কিন্তু যে বিধাননগরের এখান থেকে কোনো একটা রাস্তা থেকে নাকি হেঁটে চিতপুর অর্থাৎ কলকাতা স্টেশন একদম একটুখানি। আমি কি করতাম, শিয়ালদা স্টেশন থেকে তারপর আবার ক্যাব কিংবা বাসে করে যেতাম। তো আজ আমি যাচ্ছি অঞ্জনদার সাথে। তো এই যে অঞ্জনদা আমার জন্য দাঁড়িয়েছিল অলরেডি বিধাননগর স্টেশনে। তো অঞ্জনদা চেনে ওই রাস্তাটা, যে কোথা থেকে যেতে হয়। তারপর দেখলাম যে একদম স্টেশনের গা বেয়েই একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক ব্রিজ বরাবর। তো আমরা ওই ব্রিজের পাশ থেকে নেমে সোজা ওই নিচের রাস্তাটা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু কলকাতা স্টেশনে। তো চলো কলকাতা স্টেশনে যাই। আমাদের ট্রেনটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এক্সকেলেটর থেকে নামলাম, নিচে নামার পরে ট্রেনে উঠবো। তো চলো পুরো জার্নিটা আমাদের সাথে থেকো কিন্তু। তো চলো, ট্রেন দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর দেখা যাক যে সিটের কী অবস্থা বা কোথায় আমাদেরকে বসতে হবে। তো ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পরে নিজেদের সিটও আমরা পেয়ে গেলাম। তারপরে কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। তো চলো জার্নিটা তো আমরা শুরু করবোই। তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই পুরো জার্নিটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আচ্ছা, এই গাছপালার ভিডিওটা নেওয়ার কারণ আছে, কারণ এর পেছনেই আমাদের কলকাতার একটা বিশেষ বিখ্যাত মন্দির আছে। ওই যেই মন্দিরটা দেখা যাচ্ছে। আমি তো জানি মন্দিরটা কোথাকার মন্দির। তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এই ব্রিজের ওপার থেকে ওটা কোন মন্দির দেখা যাচ্ছে। আমি শুধু এইটুকু বলতে পারি ওটা মায়ের মন্দির, বাট এই মন্দিরটার নাম কি সেটা তোমরা আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো মন্দির দর্শন করলাম, নমস্কার করলাম, তাকে স্মরণ করলাম। এবার আমরা চলে যাচ্ছি সোজা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাট একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করতে চাই। আমি জানি না কেন, মানে ট্রেন জার্নিটা তো ভীষণ ভালো লাগে, বাট এরকম উইন্ডো সিটের পাশে বসে যখন এসব ব্রিজগুলো ক্রস করে, এত সুন্দর অ্যান্ড এত রোম্যান্টিক লাগে, বলার মতো না। তো যেহেতু আমরা সকালবেলা ট্রেনে উঠেছিলাম, তো সকালবেলা উঠে আমি আপার সিট অলওয়েজ প্রেফার করি, তোমরা যেরকমটা আগেও ভিডিওতে দেখেছো। তো ওঠার পরে আমি গপ গপ করে কত কিছু খেয়ে নিলাম, কেক বিস্কিট। তো খাওয়ার পরেই দেখো এরা অলরেডি ওপরে উঠে শুয়েও পড়েছে। তখন মাত্র সবে সকাল 10টা কি 10:30 মতো বাজে, যাই হোক না কেন। তো আমি ভাবলাম যে একা একা বসে আমি কি করব, তাই আমিও কিন্তু ওপরে নিজের বিছানা করে এবার আমারও শোয়ার পালা। তো পরের দিন আমরা নিউ জলপাইগুড়িতে নেমেছিলাম একবার মাঝখানে। তো নিউ জলপাইগুড়িতে নামার পরে আমরা কিছু খাবার দাবার কিনেছিলাম। তারপরে এই যে সোজা এবার আমরা নেমে গেছি গুয়াহাটিতে। তো গুয়াহাটি স্টেশনে আমরা যখন নেমেছিলাম, আমাদের ট্রেনটা 4টেয় ঢোকানোর কথা ছিল, বাট ট্রেনটা একটু 3:50, অ্যাকচুয়ালি 4টেও নয়, বাট ট্রেনটা 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেট ছিল। তো যাই হোক, তারপর আমরা নামলাম। সবার ঘুমে পুরো একদম চোখ ফুলে গেছে, অঞ্জনদা হাসছে। তো চলো যাওয়া যাক, সামনের দিকে এগোনো যাক। তো চলে এসেছি, এটা হচ্ছে কি গুয়াহাটি স্টেশনের বাইরেরটা। এখন আমরা সবাই যাচ্ছি আমাদের ট্রাভেলারের জন্য ওয়েট করতে। তো ট্রাভেলার আসবে, দেন আমরা যাব। তো ততক্ষণে সকাল বেজে গিয়েছিল প্রায় 5টা 1, যখন আমরা এই আউট স্টেশন মানে বাইরে আর কি আউট অফ দ্য স্টেশন আমরা ওয়েট করছি। এই যে 5টা 2 বাজে গুয়াহাটি স্টেশনে। তো চলো তারপরে আমরা সবাই ওয়েট করতে করতে আমাদের ট্রাভেলারও কিন্তু টাইমলি একদম চলে এসেছিল। তো ফোন করার পরে তো আমরা সবাই ট্রাভেলারে একদম গান চালিয়ে মজা আনন্দ করতে করতে কিন্তু সবাই আমরা আমাদের যেখানে আমরা স্টে করব এই পরের দিনের জন্য, সেখানটায় কিন্তু আমরা যাচ্ছি। এবং ফেরার ট্রেনটাও আমাদের পরের দিন সকালবেলা ছিল, তো 9টার সময়।
তো যাই হোক না কেন, এখানে যখন আমরা আসলাম তখন দেখলাম একটা দারুণ ভিউ। একে তো শীতকাল, তারপরে গুয়াহাটিতে মানে এত মারাত্মক ঠান্ডা আর এত মৃদু একটা হাওয়া বইছিল, আর চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা ছিল। আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝাতে পারছি। তো এটা হচ্ছে কি দ্য সিটি হোটেল। এখানকার যে রুমগুলো, এই যে পাশে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ টিনের ঘেরা, ওটা দেখে অনেকেই ভাববে যে ওটা রুম, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি লাঞ্চ কিংবা ডিনার করার জন্য আলাদা একটা জায়গা। ভীষণ সুন্দর ওর মানে ভেতর থেকে ভিউটা, আমি পরে দেখাবো। তারপরেই দেখো সকালবেলা উঠে কি দেখতে পেলাম, এখানে ছোট ছোট কেজের মধ্যে এই র্যাবিটগুলো মারাত্মক কিউট আর নানা রকম কালারের, মানে সাদা, কালো, খয়েরি, মানে নানা রকম কালারের ছিল। আর ওরা, আমরা যেহেতু অনেকেই জানে না যে খরগোশ কী করে, খরগোশরা এই মাটির গর্তের ভেতরে ওদের হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে দেয়। আর যখন বেবি দেয় তখন হচ্ছে গিয়ে নিজেদের পশমগুলোকে ওরা ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে আর কি মানে কোজিনেসের জন্য আর কি নিজের পশমগুলো গা থেকে ছিঁড়ে ছিঁড়ে দেয়। তো ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এখানটায় নট অনলি খরগোশ, এখানটায় হচ্ছে গিয়ে মুরগি অ্যান্ড মোরগও ছিল। ইভেন ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করার পর বলল যে এরা কিন্তু যথারীতি রোজ মানে পার ডে আর কি ডিমও পারে। তো চলো বাকি জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বিশেষ করে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে গিয়ে এখানকার ফ্লাওয়ার গার্ডেনটা। তো এত সুন্দর সাইড দিয়ে ওরা ফ্লাওয়ারের গাছগুলো বসিয়েছে, গাঁদা ফুলগুলোর, মানে এত দারুণ ফুলগুলো ফুটেছে। ইভেন সেটা ছোট ছোট নয়, আমরা যেগুলো বাড়িতে পুজো দিই সেগুলো সাইজে কিন্তু যথেষ্ট ছোট হয়, বাট এখানের হচ্ছে গিয়ে এই ফুলগুলো মারাত্মক বড় বড় ছিলেন, এত সতেজ, এত সুন্দর। যারা যত্ন করে তারা নিশ্চয়ই আর কি মানে ভীষণ মন প্রাণ দিয়ে এগুলোর যত্ন করে। তো ওখানটায় ঘুরতে ঘুরতে আমি কিন্তু আমাদের ছোটোবেলাকার ভীষণ একটা মানে জনপ্রিয় গাছ খুঁজে পেয়েছি। তো দেখে বুঝতেই পারছো এগুলো কি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কুল। আমরা ছোটোবেলায় তো লোকের বাড়ির পেছনে যাদের গাছ থাকতো, কিংবা লোকের বাড়িতে দুপুরবেলায় লোকে যখন ঘুমোতো, মানে বাড়ির লোক ওনার যখন ঘুমোতো, আমরা গাছ থেকে চুরি করে পেড়ে আনতাম। তো আনার পরে সেই কুল মাখা করে খেতাম। তো ওখানটায় ঘুরতে ঘুরতে যখন দেখলাম পাশে এরকম কুল গাছ, আর প্রত্যেকটা কুল পেকে আছে, মানে দেখে তো তাই লাগছিল। তো যখন পারলাম সেই খাওয়ার পরেরটা ইতিহাস, বাট তারপরে না লোভ সামলাতে পেরেই গাছ থেকে পেরে নিলাম কুলগুলো। একবার দেখো মানে মারাত্মক পাকা পাকা, অ্যান্ড দেখেই লোভ লাগছে। দেখে কার কার জিভে জল এলো কমেন্ট করে জানিও আমায় অবশ্যই। তো তারপরে আমি একটুখানি ঘুরে নিচ্ছিলাম আর আমাকে সুদীপ্ত ভিডিও করে দিচ্ছিল যে এই সামনেটা। তারপরে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করলাম। তো এই যে সুদীপ্ত খাচ্ছে দেখো, যখনই ও লজ্জায় পড়ে গেছে, যখনই ও খায় তখনই আমি শুধু ভিডিও করি, আমার মাথা নাড়াচ্ছে। তো চলো, এখানে পেছনে তন্ময়, রিক, ওরা সবাইও আছে। ইভেন এখানটায় প্রায় যারা যারা বসেছে তারা পুরোটাই আমাদেরই টিম। তারপরে এখানে মেয়েদের রিহার্সাল শুরু হলো। আজকে আমরা 4 জন করছিলাম ক্যারেক্টার, অ্যান্ড বাকি মেয়েরা হচ্ছে গিয়ে অ্যাজ এ অপ্সরা ডান্স করছিল, আর বাকিরা হচ্ছে গিয়ে দোয়ারপাল টাইপের ছিল। তো চলো, এখানে তারপরে চললো পরপর রিহার্সাল। গোগোদা মানে যার শোতে আমরা গিয়েছিলাম, যার কাজ করতে অ্যাকচুয়ালি, তো সে এখানে বসে পুরোটা যা যা আর কি বিকেলবেলা ইভিনিংয়ে হবে তার রিহার্সাল করাচ্ছিল। ইভেন পারফেক্ট করাচ্ছিল পারফেকশনের সাথে। এবার কার কার কোন জায়গায় ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করছিল। এটা ছিল আমার সেদিনকার লুক। দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপর আর একটা জিনিস দেখাই, দেখো ট্রেনের মধ্যে, এটা ফেরার দিনের, ঠিক আছে, মানে ভাবো একবার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ট্রেনের মধ্যে এরকম মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে গেছে। আমি কিন্তু একবার মোবাইলটা ওর হাত থেকে টেনেও নিয়েছি, নিয়ে নিজের হাতে চেক করছি। ওর কোনো হুঁশই নেই তন্ময়, এমন ঘুমাচ্ছে, মানে ওর এত মারাত্মক ঘুম ট্রেনেও, মানে এরকমভাবে মোবাইল নিয়ে। তো যাই হোক না কেন, তো তোমরা যারা যারা আমার ব্লগটা এনজয় করলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।